এই বছরের মাধ্যমিক পরীক্ষাত বরাক উপত্যকা তথা শ্রীভূমি জেলার মধ্যে ডিস্ট্রিক্ট টপার হয়েছেন বদরপুর আল আমিনের একজন ছাত্র রুজেল হাসান। রুজেল হাসানে টোটাল মার্কস পাইছেন 581, পার্সেন্টেজ হইল গিয়া 96.83। জেনারেল ম্যাথসও পাইছেন 99, জেনারেল সায়েন্সও 98, বেঙ্গলিত 98, সোশ্যাল সায়েন্সও 97, অ্যাডভান্স ম্যাথও 95 এবং ইংলিশও 94। First of all, shukriya to Allah subhanahu wa ta'ala, and all the credit goes to my parents for giving admission in Alamin Subhadatti, and thanks to all teaching and non-teaching staff of Alamin Academy Badarpur, and my special thanks goes to all the management committee of Alamin Subhadatti, especially Mr. Shourab sir, because we did overnight study all the year. And this time I have got first rank in Barak Valley, and I am giving commitment to my mentors over there that I will be getting first rank in whole Assam in the second stage of our life, second stage of the exam, which is considered to be the second year level. In second year level, I am giving commitment to them that I will get first rank. Conclusion to you for your examination. For further study, I like to consider here. তো আমি এখান থেকে আমি পড়তে চাই, এখান থেকে আমি যেই পড়তে চাই এবং যেই থেকে আমি কমিটমেন্ট দেওয়ার যে আমার টিচার হলে আমি টিচার হলে গাইডেন্স পাইয়া বা হোস্টেলে একটা গাইডেন্স পাইয়া আমি মনে করি যে এটা আমার এনাফ হইব যে আমি আইআইটি বোম্বে আমি করতে পারবো এবং আইআইটি বোম্বে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ব্যাপারে আমার ভবিষ্যতের স্বপ্ন মনটা। তৎসঙ্গে এই স্কুলের আর একজন ছাত্রী নাম হইল গিয়া মাহবুবা, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আস্থা আসামের মধ্যে সর্বোচ্চ মার্কস পাইছেন। এখন আপনারা এই স্কুলের রেজাল্ট আরও বিস্তারিতভাবে স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে শুনবা। তৎসঙ্গে এই স্কুলও বর্তমানে এইচএস ফার্স্ট ইয়ারের লাগে অ্যাডমিশন চলের এবং বিভিন্ন ধরনের স্কলারশিপও আছে। তো এখন আপনারা রেজাল্ট এবং স্কলারশিপর এবং অ্যাডমিশনের বিষয়ে বিস্তারিত শুনুক। Okay, first of all, I would like to thanks to our media brothers. Really, today we are very happy for getting you and visit us in our happy moment, because you know that our students, Rujel Ahmad, he is the topper of the district. He secured 96.8%, not only topper in the district, so he is the 8th level in the state. Because I know that so far my knowledge goes that the person concerned declared, state person concerned declared up to 3rd rank, but after that they are not declaring. So we are very much hopeful that with reliable source he is got 8th rank. So it is not in the first time. Last few years we are achieving this, Alamin Academy achieving this same result, district topper. Last year, if I rightly remember the name of the student, that Iftekhar Alam, he also got district topper. So it is the credit of my students, not only the credit of the students, it is the credit of our faculties. They are giving their best effort for the students day and night, and parents, how they are guiding the students along with the teachers. All the time they are supporting the teachers and the faculties and the office assistants, all the concerned. That's how we are achieving this result. So আমরা যদি এটা হইতে যাই, তো আমরা এটা মানে শুধু স্কুলের ক্রেডিট না, আমরা প্যারেন্টসে যেভাবে সাহায্য করি, স্টুডেন্টরা যেভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, বা আমার টিচার্সরা রাত্রে দিনে সর্বাবস্থায় তারা যে চেষ্টা করে, তার লাগি আমরা এই পর্যায়ে পৌঁছতে পারছি। ইভেন আমরা সমাজের যারা মানুষ তারা বিভিন্নভাবে আমরা সাহায্য করে, যে কোনো অবস্থায় তারা আমরা সাহায্য করিয়ে থাকে, যার কারণে আমরা এই জায়গায় পৌঁছতে পারছি। ইভেন আমার যে অ্যাডমিনস যারা আছে, বিশেষ করে আমার সেক্রেটারি এসিটি, সেক্রেটারি এমসি এবং আমার অ্যাডমিনস যারা প্রজেক্ট হেড, একাডেমি অফিসার স্যার, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্যার, তারা প্রচুর পরিশ্রম করে। ইভেন আমরা অ্যাডমিনস যারা আছেন এখানে রাত্রে না ঘুমাইয়া, এটা বেশ ভালো লাগে, এই রেজাল্টও লাগে রাত্রে না ঘুমাইয়া সমস্ত রাত্রে এখানে থাকে। ছাত্রে কীভাবে পড়াশোনা করে, হোস্টেলে কীভাবে চলে, দিনে গিয়ে ঘুমায় এবং ডিউটি পালন করিয়া তারপরে তারা গিয়ে ঘুমায়। এটার লাগে আমরা অতটুকু বুঝতে পারছি যে রেজাল্ট আমরা কাছে আইছে। আমরা টোটাল রেজাল্ট 221 স্টুডেন্টে পরীক্ষা দিছে, 215 জন, 215 স্টুডেন্ট পাস করছে। এরপরে যে 6 স্টুডেন্টস রেজাল্ট খারাপ হয়েছে, তারা বিভিন্ন কারণ আছে, 60 জনে পরীক্ষা দিছে না, তারা অসুস্থতার কারণ, সিরিয়াস অসুস্থতার 60 জনে তারা পরীক্ষা দিতে পারছে না। এর মধ্যেও একজনে পরীক্ষা কমপ্লিট দিছে না, তারপরে 2টা লেটার পাইছে। যতটা পরীক্ষা দিছে তারপরেও 2টা লেটার আইছে। রেজাল্ট শিট মতে আমরা ভাইয়ার 221টা ছাত্র পরীক্ষা আছে, 221 স্টুডেন্টস, 215 স্টুডেন্ট পাস হয়েছে,
ফার্স্ট ডিভিশন আইছে 196, সেকেন্ড ডিভিশন আইছে 19, আর 2টা স্টুডেন্ট রেজাল্ট খারাপ করছে, আর বাকি 4টা স্টুডেন্ট এপিয়ার হয়েছে না। আর থার্ড ডিভিশন কোনো থার্ড ডিভিশন নাই। যে 2টা স্টুডেন্ট ফেল করছে অসুস্থ, সিরিয়াস অ্যাপেন্ডিক্স বাস্ট মারি দিছে, বিভিন্ন সিরিয়াস অবস্থা। এই মতো অবস্থায় একজন ছাত্রের 2টা লেটার পাইছে পরীক্ষা না দেওয়া সত্ত্বেও, যেটা পরীক্ষা আদার দিছে না, এই অবস্থায় পাইছে। প্রচুর দিনে রাত্রে পরিশ্রম করছে। এটা এর ফলে দেখা যায় আমরা যদি ওভারঅল রেজাল্ট আমরা রিভিউ করি, অ্যাবাভ 90% 3 স্টুডেন্টস, অ্যাবাভ 80% 30 স্টুডেন্টস, অ্যাবাভ 70% 120 স্টুডেন্টস, টোটাল লেটার আইস 402 টোটাল লেটার্স। এটা হলো আমরা স্কুলের রেজাল্ট। এবং এই যে প্রথা, এটা আমরা অনেক দিন থেকে চলি, আর তো আমরা বেশি খুশি লাগে যে আমরা কন্টিনিউ কয়েক বছর থেকে আমরা ডিস্ট্রিক্টের মাঝে টপার। এবার আমরা আশা করছিলাম বরাকলির মাঝে টপার হইব, বরাকলির মাঝে টপার, কিন্তু স্টেটে আমরা স্টেটের র্যাঙ্কে যেটা আমরা আশা করছিলাম, এই আশাকে আমরা ফসতে পারছি না। আমরা আশা করি আর যে নেক্সট যেটা হইব, নেক্সট ইয়ার আমরা হয়তো আমরা আপনারা সকলের সহযোগিতা নিয়ে আমরা হয়তো এই পর্যায়ে পৌঁছতে পারি। এটার লাগে আপনারা সবরে ধন্যবাদ জানাইয়া। আর এই মুহূর্তে আমি আমার শিক্ষকরা আমি ধন্যবাদ জানাইয়া যে এত পরিশ্রম করছেন। স্পেশালি আমি থ্যাঙ্কস দিয়া আমার যে স্টুডেন্ট, আমার অতি প্রিয়, শুধু আমার না আপনারা সবর প্রিয়, যে আমরা আজকে যে অত খুশি করছেন, শুধু তানরে না তার প্যারেন্টসরা আমরা ধন্যবাদ জানাই, শুধু প্যারেন্টসে না তার আত্মীয় স্বজনের ধন্যবাদ জানাই, শুধু তার আত্মীয় স্বজন না তার সোসাইটিরও আমরা ধন্যবাদ জানাই, যে আমরা আজকে অত খুশি হয়েছি যে এই ছেলেটা দিনে রাত্রে পরিশ্রম করছে, দিন কোনটা রাত কোনটা বুঝছে না, না বুঝে অত পরিশ্রম করছে একমাত্র রেজাল্টের লাগে। আমরা হোস্টেলও থাকছে, হোস্টেলও দিনে রাত্রে এমন অবস্থায় আছে, হোস্টেলের কোনো সময় রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশন ক্রস করিয়া বাচ্চারা পড়াশোনা করতে চায়। খুব ভালো লাগে এইগুলা দেখিয়ে। তার প্রতি আমরা সবার দোয়া রইল, আর বেস্ট উইশেস আমরা তারে দিয়ার, আমরা প্রত্যেক আলামিনের মেম্বার থাকিয়া, আলামিন ফ্যামিলির তরফ থাকিয়া আমরা তারে বেস্ট উইশেস জানাইয়া, আর আশা করি তার ফিউচারটা যেন ফরাল্লাহর কাছে প্রার্থনা করিয়া যে তার ফিউচারটা যাতে আরও সুন্দর হয়ে উঠে, আরও ভালো হয়, এই আশা রাখিয়া। আল আমিন একাডেমির ফ্যামিলি মেম্বাররা আজকে খুব খুশি, যদিও আমরা মানসিকভাবে কিছু দুর্বল, কারণ আমরা আশা আছিল যে স্টেটর 3টা র্যাঙ্কের মধ্যে একটা র্যাঙ্কও আমরা ছাত্র যাওয়ার এই ধরনের আমরা তারা তৈয়ার করছিলাম। কিন্তু তারপরেও আমরা অঘোষিত হইলেও 8th র্যাঙ্ক, যেটা অল আসামের মধ্যে 8th র্যাঙ্ক আমরা ছাত্র যে কোয়ালিফাই করছে, এটার লাগে মানে আমরা সব আলামিনের পরিবারের প্রত্যেকজন সদস্য আজকে খুব খুশি। এবং আলামিনের বৈশিষ্ট্য হইল এটা, প্রত্যেক বছর, গত বছর আমরা ডিস্ট্রিক্ট টপার করছি, এই বছর স্টেটও 8th র্যাঙ্ক, এবং প্রত্যেক বছর এর আগেও আমরা স্কুলে অল আসামের মধ্যে 2টা র্যাঙ্ক আমরা স্কুলে আনছি। প্রত্যেক বছর একটা না একটা বিভিন্ন সাবজেক্টও বিভিন্ন ইয়েতে আমাদের র্যাঙ্ক যেটা, আর ভবিষ্যতেও এটা আমরা থাকবো। আলামিন সুপার 30 এই ব্যাচ হইল 2 নম্বর ব্যাচ। গত বছর আমরা ডিস্ট্রিক্ট টপার, এইভাবে স্টেটে করছি। আগামী বছরে আমাদের প্ল্যান হইল, যদি আল্লাহ যদি আমরা দয়া করেন তাহলে আগামী বছর আমরা স্টেটের 3টা র্যাঙ্কের মধ্যে একটা র্যাঙ্ক আলামিন সুপার 30 আলামিন একাডেমি শুধু একাডেমিক পারপাসের জন্য নয়, অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করি, আর যাতে ছাত্রর বৌদ্ধিক বিকাশ যাতে হয়, মরালি কীভাবে ডেভেলপড হয়, সব জিনিস আমরা করিয়া, শুধু শিক্ষা নয় তার সাথে সমাজ নিয়ে কীভাবে চলতে হয়, সব ধরনের আমাদের এখানে করা হয়। এই কারণে আমি যে রুজেল যে 96.8% পাইছে তারে, এবং তার পরিবার, তার শিক্ষক শিক্ষিকা যারা আছেন, ম্যানেজমেন্ট সহ সবরে আমি আমার অন্তঃস্থল তাকিয়া, এবং লগে আপনারা সাংবাদিক ভাই সকলেরও আমি ধন্যবাদ জানাই, আর যে আপনারও বিশেষ মানে সহযোগ আছে এই ক্ষেত্রে। এবং আমাদের বিশেষ করে সুপার 30 ইনচার্জ মিস্টার সৌরভ রায়, হি হ্যাজ ডেডিকেটেড হিজ ডে অ্যান্ড নাইটস টু গেট দিস কাইন্ড অফ রেজাল্ট। ওটার লাগে আমি মানে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমরা এসিটির স্যার মারুফ আহমেদ সদিয়ল, তো হি ইজ এ ভিশনারি লিডার অ্যান্ড হি শোড ইট। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা স্টেট 3টা র্যাঙ্কের মধ্যে একটা আর আমরা চেষ্টা করব। ধন্যবাদ সবাই। আজকে এইচএসএলসি রেজাল্ট 2026 আমাদের বিদ্যালয়ে এবছরের ফলাফল অত্যন্ত সন্তোষজনক ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিষ্ঠা এবং অভিভাবকদের সহযোগিতা, আরও আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে সব ধরনের সহযোগিতা আমরা পেয়ে থাকি, যার জন্য আজকে আমাদের রেজাল্ট এত ভালো হয়েছে। প্রত্যেক বছরই আমাদের রেজাল্ট ভালো হয়। আমরা 2016তে 2টা র্যাঙ্ক পেয়েছি। এই বছর যদি র্যাঙ্ক দেওয়া হতো তাহলে 8th র্যাঙ্ক আমরা পেয়ে যেতাম। আর তারপর হলো আমাদের আরেকটা স্টুডেন্ট
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সে স্টেটে প্রথম হয়েছে, সে 98 পেয়েছে, মাত্র একজনই সে, আর অন্য কেউ নেই। অন্যান্য সাবজেক্টে 2 জন 3 জন 300 400 পর্যন্ত আছে, কিন্তু এআইতে মাত্র একজনই স্টুডেন্ট, যা আমাদের স্কুলের স্টুডেন্ট, সে পেয়েছে। এবং ডিস্ট্রিক্ট টপার হয়েছে আমাদের একজন 1 নম্বর, আর 10 নম্বর যে হেও আমাদের স্টুডেন্ট। তাই আমরা আশা করি ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমাদের প্রতিষ্ঠান আরও উন্নতির শিখরে পৌঁছবে। Good evening, everyone. We are very much delighted to inform about the results that we have scored today. It was not one day's effort, it was collectively the effort of all the teachers, all the people, those who are spending their day and nights inside the campus. At first, I'd like to congratulate and thank to the complete management of Al-Amin Academy to provide us this platform, because I personally believe that a great student, a talented student and a talented teacher needs a platform to showcase their talents. So we were very grateful that we got this wonderful infrastructure, support of all these experienced people who served the institution for more than 20-30 years. So with this, I'd like to mention that we scored around 581 and the third rank was around 588 as far as I remember. We were into a great planning that we would have entered in the top 3 ranks. We as well as our students were mentally prepared that anyhow we would have entered, but Almighty have prepared something other plan. Let's plan for the next 2 stages are also we are mentally prepared, the HS that we are having and the JEE and NEET that we are having. We are happy to announce that our NEET and JEE batches admission process is going on. We have wonderful team, the national level competitive team. We have micro planned basis competitive preparation based systems, and the most importantly, being the part of this institution, I could mention that this is the only institution where separately technical teams are available to support the system. I would definitely thank everyone for visiting, and as well as I would mention that all guardians, whoever are present in the entire valley, they only wants to see a best team in any institutions. So to keep the people, talented people together, again I congratulate and thanks to our management, because this is a very tough job. As we all know that talented people, they try to move away to the big places, the institutions which all India have. We are delighted to inform that all those people, all those talented people are now in our Badarpur, in our Al-Amin Academy. All the streams of arts, commerce, boards, sections, admissions process are also going on. And I do believe that talented students also are listening to our voices. Don't waste the time, please come and join us and let's build up the future together. We would like to also inform that we have scored the second stage of SOF Olympiads, and the ongoing classes are going on for class 12 NEET and JEE batches, and our class 11 NEET JEE batches will be started very soon. Our first phase of the breach course have already been over. Now the second phase for breach course will definitely start, and the full swing classes will be announced very soon. আজ অত্যন্ত আনন্দের দিন, আপনারা নিশ্চয় অবগত। আজকে HSLC রেজাল্ট 2026 ডিক্লেয়ার হয়েছে। তো আমরা এই রেজাল্টের জন্য সত্যিই আমাদের স্কুলের শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা রাখি আগামীতে আমাদের ক্লাস 11, 10, +2 এই ক্লাসগুলোতে এরা আরও মন দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে আরও ওদের ভালো রেজাল্ট এবং করে নিজের জীবনকে উন্নত
করতে পারবে, কারণ আমরা জানি আলামিন একাডেমি একটা আদর্শবান স্কুল। এখানে হস্টেলের ছাত্রীদের থাকা খাওয়ার এগুলো সুব্যবস্থা, তথা এখানে একটা ডিসিপ্লিনের মাধ্যমে প্রত্যেকটা কাজ করা হয় এবং ছাত্ররা অত্যন্ত পারদর্শিতার সহিত এগুলোতে পার্টিসিপেট করে। এর জন্যই এই রেজাল্টের প্রতি বছর আমাদের রেজাল্ট হয়। আমরা বিগত শুরু থেকেই 2005 ইংরাজি থেকেই মেট্রিকের রেজাল্ট চলে আসছে, এভাবে প্রায় 100% রেজাল্টই হয় আমাদের। আর রেজাল্টের মধ্যে সব সময়ই আমরা ভালো রেজাল্ট করে আসছে ছাত্ররা, এবং এর কৃতিত্ব মানে সবাই আমাদের আলামিন পরিবারের, কারো একার নয়। সেখানে আমাদের যেমন ছাত্রছাত্রী, যেমন অভিভাবক, যেমন আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের ম্যানেজমেন্ট, সবাই একটা অক্লান্ত পরিশ্রম, এবং সেই পরিশ্রমের ফল হিসাবে এটাকে আমরা ধরে নিই। তো আমরা আশা রাখি, আপনারা জানেন আমাদের ক্লাস 11 ক্লাস 12-এ আর্টস সায়েন্স কমার্স তথা ইন্টিগ্রেটেড কোর্স নিট এবং জেই ছাত্রদের জন্য, যারা অ্যাসপায়ারেন্ট ছাত্র তাদের জন্য রয়েছে। তো আমরা আশা করি আগামীতে হায়ার সেকেন্ডারিতে রেজাল্ট হবে, সেটাতেও ভালো হবে। তো এর মধ্যে আমরা বিশেষ করে আর্টস কলা বিভাগে হয়তো আমাদের ছাত্ররা আসামের মধ্যে স্থান অধিকার করার মতো পজিশনে আমরা আছি ইনশাল্লাহ। আল্লাহ সব ঠিক রাখলে আমরা সেখানেও হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট, আর্টসে কলা বিভাগে ভালো করতে পারি। হ্যাঁ, আর সেখানে আমি অনুরোধ রাখব, আলামিনের এখানে ছাত্র এবং ছাত্রীদের বিশেষ করে সেফটি অ্যান্ড সিকিউরিটিকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের হস্টেলে, আমাদের স্কুলে আজ এ পর্যন্ত প্রায় 3000 ছাত্র রয়েছে স্কুলে। এর মধ্যে রেসিডেন্সিয়াল ছাত্র রয়েছে প্রায় 1000। এর মধ্যে গার্লস রয়েছে প্রায় 300-350 গার্লস রয়েছে। আমাদের এখানে সেফটি সিকিউরিটি এবং পড়াশোনার এগুলোকে যেভাবে দেখাশোনা করা হয়, আমরা সত্যিই আনন্দিত। আমরা আশা রাখি ভবিষ্যতেও এই যে রেজাল্টের যে ধারা, তা অব্যাহত রেখে আমাদের সবাইকে একসাথে পরিশ্রম করে আলামিনকে এগিয়ে নিয়ে যেতে সবার কাছে আহ্বান জানিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই যারা আজকে এসেছেন, আমাদের এটাকে সাড়া দিয়েছেন, আমরা অত্যন্ত খুব আনন্দিত। আজকে আপনারা যে এসেছেন, আপনারা নিশ্চয়ই কিছুদিন আগেই অবগত হয়েছেন যে আলামিন একাডেমিতে এই বছর প্রথম বাসের সেবা শুরু হয়েছে। আপনারা যারা বাসের সেবা নিতে ইচ্ছুক, আপনারা আমাদের আলামিনের অফিসের সাথে যোগাযোগ করুন। এবং আমাদের অ্যাডমিশন প্রসেস যেটা ক্লাস 11-12 সেটাও শুরু হয়েছে আজ থেকে। এবং আপনারা যারা আর্টস সায়েন্স কমার্স বা ইন্টিগ্রেটেড কোর্সের জন্য আলামিনে ভর্তি হতে চান, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আলামিন একাডেমি অফিসে। একটা কথা আমি আরও বিশেষ একটা কথা আমাদের বলে রাখি, শিক্ষাকে বড়াকে প্রাধান্য দিতে বা শিক্ষাকে একটা আমাদের অত্যন্ত দরকারি জিনিস, যেটা অন্য কিছু ছাত্র অন্য মেধায় ভালো হলেও নিজের আর্থিক অবস্থার কারণে ভালো স্কুলে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে না। এই কথাগুলো মাথায় রেখে, মেধাকে সামনে রেখে আমরা একটা স্কলারশিপ ক্রাইটেরিয়া ঠিক করেছি। 90% অ্যাবাভ যারা ছাত্র এই বছর মেট্রিকে পেয়েছে, তাদের জন্য আমরা কোনো ধরনের ফিস ছাড়া, অ্যাডমিশন ফিস 0, টিউশন ফিস 0 ছাড়া আমরা ওদেরকে আলামিন একাডেমিতে পড়ার সুযোগ করে দেবো ওদেরকে। এটা 90% অ্যান্ড অ্যাবাভ। 85% অ্যান্ড অ্যাবাভ যারা ছাত্র পেয়েছে, এদের জন্য আমরা 75% স্কলারশিপ দেব, অর্থাৎ ফিজ কনসেশন যেটা হবে, ফিজ মাইনাস করে দেওয়া হবে 75%। এবং টিউশন ফিতেও 50% ফিজ, অর্ধেক ফিজ ওদেরকে কমিয়ে দেওয়া হবে। যারা 85% অ্যাবাভ মার্ক পেয়েছে, 80% to 85% যারা মার্ক পেয়েছে, এদের জন্য আমরা স্কলারশিপ দেওয়া হয়েছে 50%, অর্থাৎ অ্যাডমিশনের সময় অর্ধেক টাকা দিয়ে অ্যাডমিশন পাবে। এবং মান্থলি ফিজ যেটা, টিউশন ফিজ যেটা, ওই টিউশন ফিজও অর্ধেক দিয়ে পড়াতে পারবেন। 75% to 80% যেটা, সেখানে আমরা অ্যাডমিশন ফিজ মাত্র 25% স্কলারশিপ হিসাবে দিয়েছি। এবং এখানে আমাদের টিউশন ফিজ কোনো ধরনের কনসেশন নেই টিউশন ফিতে। তবু এরপরেও আপনারা বিশেষভাবে যারা আর্থিকভাবে দুর্বল, বিপিএল লাইনের অনেক যদি থাকেন এবং অ্যাবাভ 75% মার্ক পেয়ে যান, তো আমাদের প্রিন্সিপাল স্যার বা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমরা এই যে স্কলারশিপ দিয়েছি, তা মানে এসে আপনারা এই সুযোগ যেন আপনারা লাভ করতে পারেন, এই আশা রেখে, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। A wonderful opportunity for the students
who are from SC and ST backgrounds, that their admission fees and the course fees will be completely exempted from the overall NEET and JEE course batch. So it's wonderful opportunity. The students from the entire valley or from the entire, we can say Tripura or Assam or Meghalaya or Mizoram, people with this category can easily apply and get this best opportunity, because everyone knows that cracking NEET and JEE is considered to be one of the toughest one, but as the category gives us a lot of opportunity, so the students can apply and grab this opportunity.